ভিতরে কি আছে? এই পানি দিয়ে এখন ওযু করলে ওযু হবে কিনা? হবে। কেন? এই পানি পাক। এই পানি কি? যদি এই পানির ভিতরে এক ফোঁটা গরুর পেশাব ছেড়ে দেওয়া হয়, এই পানি দিয়ে কি আর ওযু হবে? কারণ পানি নিজেই না পাক, যার কারণে এই পানি অন্যকে পাক করতে আর পারল না। ঠিক মনে রাখবেন, মানুষ যখন সুদ খায়, ঘুষ খায়, অন্যের জমি মেরে দেয়, অন্যের অর্থ সম্পদ জোর করে খেয়ে নেয়, চাঁদা খায়, তখন এই মানুষের শরীর হারাম খাওয়ার কারণে নাপাক হয়ে যায়। যত তাহাজ্জুদের সিজদা মারুক না কেন, শয়তানে কয় কাজ হবে না। এই হাত উঁচু করে বলেন। তাহলে এবার হিসাব করেন, বাংলাদেশে কয়জন ঠিক মতো আছে? হ্যাঁ, হিসাব করেন। না, একবারে শেষ করে দিছি। যদি বুঝেন তো আর শেষ। এই একটা বাড়ি পর্যন্ত নিয়ে চলে যান, হাসতে হাসতে বেহেশতে চলে যাবে। আর যদি না নিতে পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও কাজ হবে না। কাবা শরীফের গিলাফ পরেও কবরে দিলে কাজ হবে না। হাজী কাবা শরীফে যাইয়া কাবা ঘর চুমা দেওয়ার জন্য খুব পাগল। হাজরা আসওয়াদে চুমা দিতে যাইয়া হাজিরা বিরাট যুদ্ধ করে, কি করে ঠেলবে, ধাক্কা দিবে, বাপরে বাপ, যার যত শক্তি আছে সব শক্তি দিয়ে ধাক্কাইয়েও হাজরা আছে তো চুমা দেওয়ার জন্য চেষ্টা করে। বেডিরাও যায়, কি লেগে যায় আমি বুঝিনি কিছু। হ্যাঁ, বেডিরাও ধাক্কা ধাক্কি করে। বিরাট বড় বেডি, জোয়ান মধ্যে আফ্রিকান বেডিরা, ওর কাছে আপনি কিচ্ছু না। খুব মনোযোগ দিবেন। মহিলারাও বিরাট বড় যুদ্ধ করে হাজরা আসওয়াদে চুমা দিবে, বলে চুমা দিলে কি হবে? গুনাহ মাফ হবে। কিন্তু হাজীকে জিজ্ঞেস করেন, হাজী, জীবনে কি কোনোদিন মায়ের পায়ে চুমা দিছনি? 100% হাজির ভিতরে 99% হাজি নাই। কিন্তু হাজরা আসওয়াদে চুমা দেওয়ার জন্য পাগল হয়ে গেছে গা। কোন হাজি কাবা শরীফে চুমা না দিয়ে আসে না। হাজীকে জিজ্ঞেস করেন, হাজী, তুমি তো কাবা ঘর চুমা দিয়ে আসছো, জীবনে মায়ের খেদমত পরিপূর্ণ করছো কিনা? জীবনে মায়ের গোসল করাইছো কিনা? জীবনে মায়ের ঘুম পাড়াইছো কিনা? মার কাপড় চোপড় ধুয়ে দিছো কিনা? বিছানা পরিষ্কার করে দিয়েছো কিনা? মার পেশাবখানা বাথরুমখানা পরিষ্কার করছো কিনা? এ হাজী, তুমি বলো করছো কিনা? হাজী কেন না, তা করি নাই। ধরা মানে 100% ধরা। এই জন্য আমি বলি যে ইসলাম আমরা আনতে পারি নাই, কালেমা আনছি, ইসলাম পশ্চিমারা নিয়ে চলে গেছে। ওদের দেশে খাবারে ভেজাল হয় না, শিশুর খাবারে ভেজাল নাই, খাবারে ভেজাল দেওয়ার সাথে কোম্পানি বাতিল হয়ে যাবে। ওদেশে মিথ্যা সাক্ষ্য দেয় না, পুলিশ এমনিভাবে ধরে নিয়ে যাবে না, আজারিভাবে ধরবে না, কোনো নির্দোষ ব্যক্তিকে ধরে রাখবে না। তাদের আদালত, তাদের বিচারকরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, তাদের মেয়েরা হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে ঘুরে, তারাও পর্যন্ত মিথ্যা সাক্ষী দেয় না। আর বাংলাদেশে টুপি মাথায় দেওয়া মুসলমান 500 টাকা দিলে দিবানি সাক্ষী, অসুবিধা নেই। এ আমার চিন্তা করে আমি বেহেশত যাবো, 80টা হুর নিয়ে লড়াচড়া করবো, শয়তান হাসে কে হুরে সিটার, তুমি 80 হুরছাও শয়তান কোথাকার, তুই আমার সাথে বড় শয়তান, 500 টাকা তুই সাক্ষী দিয়ে বলছিস মিথ্যা সাক্ষী। ইসলাম বুঝে যাবেন বাপ আমার। আল্লাহ নবী ওয়াজ করলেন, আমার উম্মতরা, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। সাহাবে کرام বললেন, মান কিলা মান ইয়া রাসূলুল্লাহ, নবীজি সেই ব্যক্তি কে? নবী বললেন, আল্লাহর কসম সে ঈমানদার হবে না, আল্লাহর কসম সে ঈমানদার হবে না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর কসম ঈমানদার হবে না। নবীজি নিজে বলতেছেন, মেহবুবে আলা বলতেছেন, আল্লাহর কসম ঈমানদার হবে না, আল্লাহর কসম ঈমানদার হবে না, আল্লাহর কসম ঈমানদার হবে না। সাহাবে کرام বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে ঈমানদার হবে না? নবীজি বললেন, যার দ্বারা প্রতিবেশীরা কষ্ট পায়, অনিরাপদ হয়, প্রতিবেশীদেরকে কষ্ট দেয়, ঝগড়া করে, মারামারি করে, প্রতিবেশীর ক্ষতি করে, সে যত নামাজি পড়ুক ঈমানদার হবে না, হজ করলেও ঈমানদার হবে না। বাংলাদেশে ঈমানদার আছে কতজন হিসাব করেন? এবার হিসাব করেন বাপ। আমি বলিনি তো, আল্লাহ রসুল বলে গেছেন 1450 বছর আগে। আমি বলিনি। মহিলাদেরকে জিজ্ঞেস করেন, ও মহিলা,
কবে জীবনে কোনোদিন ঝগড়া করো নাই বলো, বলো তুমি কবে ঝগড়া করো নাই সেটা কও। ঝগড়া করছো এটা বলার দরকার নেই, ঝগড়া করো নাই তুমি সেটা কও। হিসাব সহজ। এক শাহজাদপুর গারাদহমাসী, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলি শুনে যাবেন। আল্লাহ মায়ের রেহেমে, মার রেহেমের ভিতর। এই উঠেন কেন? আচ্ছা জরুরি চলে যান, গে চলে যান। আমি জানি আমার ওয়াজ কিন্তু অনেকেই পছন্দ করতেছে না, ঘরে বসে বসে চিন্তা করি হুজুর আনছে কে। জাগা মতো হিট করছি, আমি জাগা মতো হিট করি, দাওয়াত দিলি দেন, না দিলি না দেন। সমাজ ধ্বংস হয়ে যাইতেছে। জানেন বাংলাদেশের অবস্থা কি কটু করুন? সন্তান নিজের বাপকে জবাই করে ফেলতেছে। সুদানি, বাংলাদেশ সুদান হতে আর অল্প কয়েকদিন বাকি আছে। মুসলমান ভালো করে শুনে যাবেন হাজিরিন, মায়ের রেহেমের ভিতরে, মার রেহেমের ভিতরে 4 মাসের সময় আল্লাহ আমাদের রূহ দিয়ে দিলেন। জিব্রাইলকে আল্লাহ বলেন, জিব্রাইল 4টে জিনিস তুমি তোমার মা বান্দার জন্য, আমার বান্দার জন্য নির্ধারিত করে দাও। 1 নাম্বার, সে কতদিন দুনিয়াতে বেঁচে থাকবে তুমি নির্ধারিত করে দাও। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমাদের হায়াত কার হাতে? আল্লাহ ডাক দিলেন, জিব্রাইল কি পরিমাণে রিজিক খাবে তাও তুমি নির্ধারণ করে দাও, বান্দার জন্য নির্ধারণ করে দাও। দেখবেন কারো ব্যাংকে হাজার হাজার কোটি টাকা থাকলেও খাবার জোটে না। খাবার জোটে না, জোটে না। জিব্রাইল সে কি পরিমাণে সম্মানিত হবে তুমি লিখে দাও। আর 4র্থ নাম্বার, আমার বান্দা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে তাও লিখে দাও। বন্ধুরে, এই জন্য দেখবেন কেউ মাদ্রাসায় পড়িয়া নাস্তিক হয়ে যায়, আবার কোন নাস্তিক ওয়াজ শুনে মুসলমান হয়ে যায়। ভারতে গেলাম আমি গত বছরে মাহফিল করার জন্য। ভারতের ওই যে আপনার কি বলে ত্রিপুরা রাজ্যে যাওয়ার পরে লোকেরা বলল, হুজুর আমাদের দেশের এক মুসলিম মেয়ে হিন্দু ছেলেরে বিয়ে করিয়া হিন্দু হয়ে গেছে মুসলিম মেয়েটা। কল্পনা করতে পারবেন ও নারী সমাজ, ভালো করে শুনে যান, সামান্য দুনিয়ার একটু ক্ষণস্থায়ী শান্তির জন্য তুমি আজ হিন্দু হইয়া জাহান্নামী হয়ে যাচ্ছ চিরদিনের জন্য। তুমি নিজেও জানো না তুমি কত বড় বোকা। আবার অনেক হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার জীবনের সৌভাগ্য, আমি এ পর্যন্ত 2 জনকে কালেমা পড়াইতে সক্ষম হয়েছি। আল্লাহ আমাকে সেই উত্তম যাজা দিয়েছেন, প্রতিদান দিয়েছেন। আমি 2 জনকে কালেমা পড়তে, আমি আল্লাহর হুকুমে 2 জনকে কালেমা পড়াইতে আমি পড়েছি। এক হিন্দু পুরুষ একদিন ওয়াজ শেষ হয়ে যাওয়ার পরে বলল, হুজুর এই মজলিসের ভিতরেই আমি আপনার সামনে কালেমা পড়ব। নারায়ণগঞ্জের ফতুল্লাহ বক্তাবলিতে, বেশ অনেক আগে, তখন আমার এত পরিচিতি নেই। ওয়াজ করলাম, ওয়াজ করার পরে যুবকটা লাফায় স্টেজে উঠে বলল, হুজুর আমি এই মুহূর্তেই কালেমা পড়ব। আমি বললাম, দেখো আমাদের দেশে তো জটিলতা আছে, কত কিছু আছে, অ্যাফিডেভিট করতে হবে, কোর্ট আদালত আছে। আমি এই মুহূর্তে কালেমা পড়াইলে কালকে আমার বিরুদ্ধে মামলা হবে যে আমি তোমাকে জোর করে কালেমা পড়াইছি। তো আর এক বিপদ আসবে আমার উপরে, রাষ্ট্রদ্রোহী মামলা, ঝাই ঝামেলা থাকতে পারে। তাহলে মেম্বার চেয়ারম্যান সাহেবকে ডাকেন। পরে মেম্বার সাহেব বলল, হুজুর আমি আসি। আমি বললাম, আপনি যদি দায়িত্ব নিতে পারেন যে কালকে ছেলে অ্যাফিডেভিট করবে চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে, তাহলে আমি এই মুহূর্তে কালেমা পড়াবো, সবাই আপনারা সাক্ষী থাকবেন। লোকেরা বললো, হ্যাঁ হুজুর পড়ান। আমরা অবশ্যই তার দায়িত্ব গ্রহণ করলাম, কালেমা পড়াইলাম। সর্বপ্রথম আমি আমার টুপিটা খুলে দিলাম, তারপরে মানুষ টাকা দিল, টুপি দিল, পাঞ্জাবি দিল, যার যেটা ছিল সব দিল। মাশাআল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার। তো এগুলি কালেমা আল্লাহ দয়া করে যাকে কবুল করায় সে মুসলমান হয়ে কবরে যাবে। আবার অনেক কালেমা ওয়ালা শেষ পর্যন্ত নাস্তিক হয়ে কবরে চলে যায়। কথা ঠিক আছে কিনা? বেঈমান হয়ে কবরে চলে যায়। এই জন্য জিবরাইলকে আল্লাহ বলেন, জিবরিল
চারটে জিনিসের একটা জিনিস নির্ধারিত করে দাও, আমার বান্দার জন্য নির্ধারিত করে, সে জান্নাতি নাকি জাহান্নামী। এই জন্য কপাল লাগবে বন্ধু আমার, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হবে। আল্লাহ ও রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাইয়া আমাদেরকে তুমি গোমরাহ বানায় দিও না, পথভ্রষ্ট করে দিও না। আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাইয়া আমাদেরকে তুমি গোমরাহ পথভ্রষ্ট বানায়া দিও না। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। খুব মনোযোগ দিবেন শাহজাদপুর গারাদাবাসী, ভালো করে শুনে যান। আল্লাহ কালেমার জন্য কত সাহাবীর জীবন চলে গেল, কত সাহাবীর পিঠের চামড়া চলে গেল। এই কালেমার জন্য সর্বপ্রথম যে মহিষী নারী জীবন দিয়েছিলেন তার নাম ছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি কৃত দাসী ছিলেন, দাসী।